হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন ঘড়িতে বাজছে 5টা, প্রায় বিকেল হয়ে এসেছে। প্রায় কি বিকেল তো বিকেল হয়ে এসেছে। তো এখন দেখি রোদ নেই। তা আজকে একটু চিন্তা করলাম যে বিকেলে সন্ধ্যার নাস্তা হিসেবে একটু নবাবী সেমাই তৈরি করব। তো এখানে আমার মেয়েটা দাঁড়িয়ে আছে, সে মানে আমার পিছনেই থাকবে। সে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো। তো এখানে যে আমি মানে কাঠবাদাম আর এই পেস্তা বাদাম নিলাম, মানে সে ওখান থেকে নিবে। তো সেজন্য সে কোনো খাবে না, মানে আমি নিবি ওখান থেকে। তো সে আমার পিছনেই আসছে। তো এখন আমি 3তলায় চলে যাব। আমি তো 2তলায় থাকি, 3তলায় চলে যাব। তো এই যে সে চলে আসলো। তো আর কি, এখন তাকে একটা বাদাম দিতে হবে, তারপর আমি যাব। তারপর আমি বললাম, ধর নাও, এই দেখেন। এখন আমি তাকে দেব, সে একটা নিবে তার পছন্দ মতো, তারপর মানে আমাকে বলবে তুমি যাও। এখন তাকে বললাম যে দরজাটা বন্ধ করে দাও। তো এখন আমি উপরে যাব, 3তলায় গিয়ে সেমাইটা রেডি করব। এখন রেডি করলে, এটা তো রেডি করতে বেশি সময় লাগে না, বেশি সময়ের দরকার হয় না। এই আমার সিঁড়িঘরটা একটু অন্ধকার, তো 2তলার সিঁড়িটা একটু অন্ধকার, এখনও লাইট জ্বালানো যায়নি, তো তাই। এই যে 3তলায় উঠতে উঠতে এখানে আলো আছে এখনও। এখন তো সন্ধে হয় প্রায় 6:30টার পরেই তো সন্ধে হয়। এখন গরম চলে আসছে। তো ঈদের সময় আসলে একটু যদি সেমাই না খাই না, আসলে ভালো লাগে না। একটু সেমাইটা খেতে হয়। আসলে ধর্ম যার উৎসব তো সবারই সেরকমই। তো মানে যখন যেটা আসে তখন সেটা করতে হবে। তো এখানে দুধ রেডি করছি, তারপর এই যে কনডেন্স মিল্ক, তারপর এই যে সেমাইগুলো, এগুলো নিয়ে রেখেছি। এগুলো আমি আগে থেকে সব রেডি করে উপরে রেখে আসছি। তো এই যে আমার 3তলাটা এখনও মানে কোনো কাজ করা হয় নাই। এখানে এই যে এখানে নিচে টাইলস দেওয়ার জন্য, ফ্লোরে টাইলস দেওয়ার জন্য এই টাইলসগুলো নিয়ে রাখছি। ওই যে দেখালাম ওই রুমটা, ওইখানে এর পাশে আরেকটা রুম আছে, ওই রুমটা তো টাইলস করব। আর এগুলো পরে করা হবে। এইখানে যে এই যে রডগুলো উপরে উঠিয়ে রেখেছে, এইখানে এগুলো সব ভেঙে ফেলা হয়েছে। এইখানে কাজ করছে। এই যে এখানে যে ইয়াটা আছে, ড্রেনটা আছে, এই ড্রেনটা কাজ করা হচ্ছে সরকারিভাবে। তখন এখানে অল্প এই প্লেসগুলো সব ভেঙে ফেলছিল। তো এই যে আমি চলে আসলাম। এই যে আমার এই লাচ্চা সেমাই দিয়েই তো বানাবো। লাচ্চা সেমাইগুলো সব একটা বাটিতে নিয়ে নিছি। তো এগুলো তো ভালো করে ভাজতে হবে। এখানে একদিকে দুধটা বসিয়ে দিলাম চুলোতে। তো এই আর কি। আসলে বাসার সবাই মানে এই যে ঈদ আসলে মানে বাসার সবাই বলে এক সময় এক একটা খেতে মন চায়। যেমন আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম এমনিতে সেমাই, যে ঘি দিয়ে ভেজে ঝুরঝুরা করে বানিয়েছিলাম এর আগে। তো আবার বলছে এখন নবাবী সেমাই তাদের খেতে মন চাচ্ছে, তাই জন্য আমি বললাম ঠিক আছে বানিয়ে ফেলি। আর নবাবী সেমাই করতে কোনো ঝামেলাই নেই। আর এটা তো মূলত ডেজার্ট হিসাবেই খাওয়া হয়। এই যে আমার যে ক্রিমটা, এটা সুন্দর করে ক্রিমটা আমি বানিয়ে ফেললাম দুধ দিয়ে। এখানে কনডেন্স মিল্ক দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, এগুলো দিয়ে ক্রিমটা বানিয়ে ফেলেছি। আর এদিকে সেমাইগুলো এখানে নিচে ভেজে আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিয়েছি সেমাইয়ের। তারপর এই যে এখানে এই ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছি, কাঠবাদাম আর পেস্তা বাদামটা কেটে রেখেছি। এটা একটু করে ভেজে নেব। একটু করে ভেজে নিলে
তারপর মানে ভেজে আমার কেন জানি এটা কাঁচা দিতে ভালো লাগে না। কাঁচা না, এটা তো কাঁচা খাওয়া যায়, কিন্তু আমার এটা একটু ভেজে দিলে আমার একটু ভালো লাগে। এই যে এখন এই জিনিসটা আমি দিয়ে দিব, বাদামগুলো আমি দিয়ে দিব। এগুলো জাস্ট একটু গার্নিশিং, একটু সুন্দর লাগার জন্য, মানে জিনিসটার উপরে একটু সুন্দর লাগবে তার জন্য। তবু মানে খাওয়ার সময় যদি একটু মুখে পড়ে তখন একটু ভালো লাগে। একটু সুন্দর করে এটা একটু গার্নিশ করে দিলাম। আপনারা সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমার এটা সাজানোটা কেমন হয়েছে, একটু সবাই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি তো এখনও নতুন, আস্তে আস্তে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। এই যে এই লুকটা দেখেন কেমন হয়েছে, ভালো লাগছে এইটা দেখতে। আপনারা আমাকে একটু জানাবেন তো কেমন লাগছে। জানেন আমি কি করেছি? আমি আমার কেন জানি মনে হয়েছে যে এখানে একটু মানে বাদাম কমে গিয়েছে। তো আমি আবার কি করেছি, আমি আবার কিছু কেটে আরেকটু সাইড থেকে মনে হয় আমি আরেকটু বাদামটা বাড়িয়ে দিয়েছি। এখানে বাদাম আরেকটু কেটে কুচি কুচি করে কেটে নিয়ে আবার একটু দিয়েছি। কেমন লাগছে? আমার কিন্তু সুন্দরই লাগছে। এই যে এখন আমি নিচে চলে আসলাম, নিচে বলতে 2 তলায় চলে এসে আমার মায়ের রুমে বসলাম। এটা আমার মায়ের রুম। আমার মেয়েও এই তো, আমি একটু করে ভিডিও করছি, আমার মেয়ে বুঝতে পেরেছে বলে কি আমিও একটু করে ভিডিও করব। আমাদের মা মেয়েকে কেমন লাগছে আমাদেরকে জানাবেন। তো এর মধ্যে আপনাদের দাদাও আমাকে কল দিল। আসলে ওর সাথে ভিডিও করতে করতে তখনই আমাকে কল দিল। তারপর তার সাথে একটু কথা বললাম, কেমন কি। সে তো আবার ঢাকা থাকে, সে এখানে থাকে না। তো আজকের মতো আমার ভিডিও এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা, বাই।